সালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইনশাল্লাহ অবজেক্টিভ কমপ্লিমেন্ট নিয়ে। এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট কি আসলে আর্টিকেল গ্রহণ করে নাকি করে না, ওটা নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, বোর্ডে তাহলে আমরা দুটো সেন্টেন্স উল্লেখ করেছি। সেটা হচ্ছে দ্য কমিটি মেড রহিম হেডমাস্টার অ্যান্ড দ্য সেকেন্ড সেন্টেন্স ইজ দ্য কমিটি মেড রহিম এ টিচার। দ্য কমিটি, প্রথম সেন্টেন্সের অর্থ হচ্ছে কমিটি রহিমকে হেডমাস্টার বানিয়েছে। দ্বিতীয় সেন্টেন্সের অর্থ হচ্ছে কমিটি রহিমকে টিচার বানিয়েছে বা টিচার হিসেবে নিয়োগ দিয়েছে। এখানে সেন্টেন্সের কাঠামো অনুযায়ী মেড এখানে মেকের ফার্স্ট ফর্ম এবং মেডটা এখানে অ্যাপয়েন্ট অর্থে ব্যবহার করা হয়েছে, এরকম বললেও কোনো সমস্যা নাই। সো প্রথম সেন্টেন্সের অর্থ হচ্ছে কমিটি রহিমকে হেডমাস্টার বানিয়েছে বা হেডমাস্টার হিসেবে নিয়োগ দিয়েছে। দ্বিতীয় সেন্টেন্সের অর্থ হচ্ছে কমিটি রহিমকে একজন টিচার হিসেবে নিয়োগ দিয়েছে। হ্যাঁ, আবার কি টিচার বানিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে দ্য কমিটি সাবজেক্ট মেড এটা ভার্ব, মেকের ফার্স্ট ফর্ম, আর রহিম এটা নাউন, ভার্বের পরে নাউন থাকাতে এটা অবজেক্ট। আর হেডমাস্টার কথাটা কিন্তু রহিমের জন্য বলা হয়েছে, এখানে হেডমাস্টার হচ্ছে রহিম। হেডমাস্টার শব্দটা যেহেতু রহিম অবজেক্টের জন্য বলা হয়েছে, এই জন্য হেডমাস্টার শব্দটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এটা অবজেক্টকে পূর্ণতা দেয়। কমপ্লিমেন্টটা তো পূর্ণতা দানকারী বা পরিপূরক, যে আরেকজনকে পূর্ণতা দেয়। অবজেক্টিভ কমপ্লিমেন্ট। দ্বিতীয় সেন্টেন্সটা দ্য কমিটি মেড রহিম এ টিচার। কমিটি রহিমকে একজন শিক্ষক বানিয়েছে। এখানে কমিটি সাবজেক্ট, মেড এটা ভার্ব, রহিমটা অবজেক্ট। আর এ টিচার কথাটা, এ টিচারকে শিক্ষক কাকে বানানো হচ্ছে? রহিমকে। সুতরাং এ টিচারও এখানে রহিম অবজেক্ট সম্পর্কে বলা হয়েছে। তাহলে প্রথম সেন্টেন্সে হেডমাস্টার রহিম, হেডমাস্টার শব্দটা অবজেক্ট সম্পর্কে বলাতে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। দ্বিতীয় সেন্টেন্সে এ টিচার কথাটা রহিম অবজেক্ট সম্পর্কে বলাতে এ টিচার এখানে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। হেডমাস্টার এবং টিচার ওয়ার্ড দুটোই কিন্তু এর পূর্ববর্তী অবজেক্ট সম্পর্কে বলাতে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। কিন্তু হেডমাস্টারের পূর্বে কিন্তু আমরা কোনো আর্টিকেল ব্যবহার করি নাই, কিন্তু টিচারের পূর্বে আর্টিকেল ব্যবহার করা হয়েছে। এটার কারণ হচ্ছে হেডমাস্টার কিন্তু আসলে একটা স্কুলে একজন থাকে বা একটা দেশে একটা রাজা কিন্তু একজন থাকে। তো এভাবে হেডমাস্টার, কিং, কুইন বা ক্যাপ্টেন এগুলো হচ্ছে আসলে টাইটেল বা র্যাঙ্ক, পদবি। এভাবে টাইটেল, র্যাঙ্ক হলে ওদের আগে আমরা আর্টিকেল ব্যবহার করব না, বিশেষ করে এন ব্যবহার করব না। আর যদি র্যাঙ্ক বা টাইটেল এরকম না হয় তাহলে আর্টিকেল ব্যবহার করতে পারবো। বিকজ যখন আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্ট কিং বা কুইন বা ক্যাপ্টেন বা হেডমাস্টার ব্যবহার করি, তখন এই সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় টাইটেল আকারে বা র্যাঙ্ক আকারে, যে টাইটেল বা র্যাঙ্ক দিয়ে একজন ব্যক্তিকে অন্যান্য সব ব্যক্তি থেকে আলাদা করা হয়। সো এখানে মানে স্যার স্পেসিফিক বা বিশেষকরণের প্রক্রিয়া। আর যখন অবজেক্টিভ কমপ্লিমেন্টটা স্পেসিফিক বা বিশেষায়িত বা আলাদাকরণের প্রক্রিয়া নয়, বাট জেনারেলাইজেশনের প্রক্রিয়া। হ্যাঁ, তাহলে এখানে কমিটি রহিমকে হেডমাস্টার বানিয়েছে এবং দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে কমিটি রহিমকে টিচার বানিয়েছে। টিচার কিন্তু আরও অনেক থাকে একটা স্কুলে, সো টিচারদের মধ্যে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জন্য কিন্তু এখানে লেখা যাবে, বিকজ একটা স্কুলে অনেকগুলো টিচার থাকে বা একটা ইউনিভার্সিটি বা কলেজে অনেকগুলো টিচার থাকে, তার মধ্যে রহিমকে ইনক্লুড বা অন্তর্ভুক্ত করা হয়েছে। সো এর অর্থ হচ্ছে
এ মানে কিন্তু ওয়ান অফ মেনি, মানে অনেকগুলোর মধ্যে একজন, এ অর্থ। সো এখানে এ দেওয়া যাবে। তো আলটিমেট আমাদের ডিসিশন হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট যদি র্যাঙ্কের মতো হয়, টাইটেল র্যাঙ্ক বা টাইটেল হয়, তাহলে তার আগে কী করা যাবে না, আর্টিকেল এন ব্যবহার করা যাবে না। বিকজ হেডমাস্টার বা কিং, কুইন, ক্যাপ্টেন এগুলো হচ্ছে স্পেসিফিক করার একটা প্রক্রিয়া, হ্যাঁ। আর আর্টিকেল এন ব্যবহার করলে স্পেসিফিক প্রক্রিয়াটা ব্যাহত হবে। এই জন্য হেড মানে টাইটেল, অবজেক্টিভ কমপ্লিমেন্ট যদি টাইটেল জাতীয় হয় বা র্যাঙ্ক জাতীয় হয়, তাহলে ওদের আগে আমরা এন ব্যবহার করব না, যাতে এটা স্পেসিফিক থাকে। আর অবজেক্টিভ কমপ্লিমেন্ট যদি র্যাঙ্ক, টাইটেল এরকম না হয়, তাহলে আমরা এ বাই এন ব্যবহার করব। কেন? তখন এ বাই এন দিয়ে ওই শ্রেণীর আরও অনেকজন এখানে উপস্থিত আছে এরকম বোঝাবে, বা একটা শ্রেণীর মধ্যে তাকে ইনক্লুড করা হচ্ছে এরকম বোঝাবে, স্পেসিফিক বা বিশেষ করা হচ্ছে এরকম বোঝাবে না। সো আমরা একটা কাজ করবো এখন, সে হচ্ছে র্যাঙ্ক বা টাইটেল হয় যে এরকম বারগুলো এখন লিখবো আমরা। হ্যাঁ, সো আমরা এখানে দেখতে পাচ্ছি পয়েন্ট অর্থ নিয়োগ দেওয়া, ইলেক্ট অর্থ নির্বাচিত করা, সিলেক্ট বাছাই করা, নমিনেট অর্থ মনোনয়ন দেওয়া বা বাছাই করা, খল অর্থ ডাকা, নেম নাম রাখা, অপ্ট অর্থ পছন্দ করা, আবার চুজও পছন্দ করা, এম্বার্ক অর্থ প্রবৃত্ত করা বা কাজে লাগানো, ঠিক আছে। সো ইলেক্ট, সিলেক্ট, নমিনেট, কল, নেম, অ্যাপয়েন্ট, চুজ, অপ্ট, এম্বার্ক, এই সমস্ত ওয়ার্ডগুলো সাধারণত, এই সমস্ত বার্বগুলো সাধারণত অবজেক্টিভ কমপ্লিমেন্ট, এই সমস্ত বার্বগুলো পরে অবজেক্টিভ কমপ্লিমেন্ট র্যাঙ্ক বা টাইটেল দিয়ে লিখতে হয়, হ্যাঁ। তাহলে অ্যাপয়েন্ট অর্থ কি বললাম, অ্যাপয়েন্ট অর্থ নিয়োগ দেওয়া, আর ইলেক্ট অর্থ বাছাই করা, সিলেক্ট বাছাই করা, ইলেক্ট অর্থ নির্বাচিত করা, আর নমিনেট মনোনয়ন দেওয়া, তাও বাছাই করা অনেকটা, কল ডাকা, আর নেম নাম রাখা, অপ্ট পছন্দ করা, চুজ পছন্দ করা বা বাছাই করা, এম্বার্ক অর্থ কি প্রবৃত্ত করা বা কাজে লাগানো, হ্যাঁ, বা শুরু করার অর্থে এম্বার্ক ব্যবহার হয়, তবে এখানে প্রবৃত্ত করা বা কাজে লাগানো অর্থে বা জড়ানো অর্থে ব্যবহার করা হয়। সো এই সমস্ত বার্বগুলো কি অবজেক্টিভ কমপ্লিমেন্টগুলোকে র্যাঙ্ক বা টাইটেল হতে বাধ্য করে। দে ইলেক্টেড রহিম ক্যাপ্টেন, তারা রহিমকে ক্যাপ্টেন বানিয়েছিল। দে সাবজেক্ট, ইলেক্ট এটা ভাব, আর রহিমটা অবজেক্ট, আর ক্যাপ্টেন হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। বারবার পরে নাউন হওয়াতে রহিমটা অবজেক্ট, আমরা জানি বারবার পরে নাউন হলে সাধারণত অবজেক্ট হয়। আর এখানে ক্যাপ্টেন কথাটা রহিম অবজেক্ট সম্পর্কে বলা হয়েছে, এই জন্য এটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট, কারণ ক্যাপ্টেনকে এখানে অবশ্যই রহিম। তাহলে এখানে ক্যাপ্টেনটা যেহেতু সো অবজেক্টিভ কমপ্লিমেন্ট যদি র্যাঙ্ক হয়, পদবি, টাইটেল হয়, বা নেমও হতে পারে, হ্যাঁ। এখানে অবজেক্টিভ কমপ্লিমেন্টটা হচ্ছে ক্যাপ্টেন, ক্যাপ্টেন যেটা কি হতে পারে, টাইটেল উপাধি বা স্ট্যাটাস, একটা পদবি হতে পারে, র্যাঙ্ক হতে পারে, নেম, সবগুলো প্রায় কাছাকাছি। সো অবজেক্টিভ কমপ্লিমেন্ট যদি র্যাঙ্ক, টাইটেল, নেম, স্ট্যাটাস হয়, তাদের আগে কী করা যায় না, এ বাই এন ব্যবহার করা যাবে না। বিকজ এ বাই এন ব্যবহার করা হয় জেনারেলাইজেশনের জন্য, একটা শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য।
এ বা এন যদি দেওয়া হয় তাহলে এটা একটা শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হবে, যেটা সম্ভব না, বিকজ ক্যাপ্টেন কী করা হয়, একটা গ্রুপের মধ্যে একটা জায়গার মধ্যে ক্যাপ্টেন একজন থাকে। এখানে ক্যাপ্টেন শব্দটাই ব্যবহার করা হয় আসলে কী জন্য, স্পেসিফিক বা বিশেষ করার জন্য। আর এ বা এন ব্যবহার করা হয় এমনি কমন নাউনের আগে, সাধারণত এ বা এন বসে ক্যাপ্টেন যেহেতু কমন নাউন, কিন্তু এখানে এ বা এন বসতে পারবে না, বিকজ ক্যাপ্টেন বা কিং কুইন, হ্যাঁ, এই জাতীয় ওয়ার্ডগুলো বা টাইটেলগুলো ব্যবহার করা হয়, স্ট্যাটাসগুলো ব্যবহার করা হয় স্পেসিফিক করার জন্য। সো অবজেক্টিভ কমপ্লিমেন্ট যদি টাইটেল, র্যাঙ্ক, স্ট্যাটাস এই জাতীয় হয় তাহলে তাদের আগে আমরা এন ব্যবহার করব না। হ্যাঁ, তাহলে এই যে এখানে থিঙ্ক অর্থ মনে করা বা ভাবা, কনসিডার বিবেচনা করা, রিগার্ড অর্থ মনে করা বা বিবেচনা করা, সি মানে দেখা, বা দেখা বলতে আবার মনে করা অর্থে ব্যবহার করা হয়। রিপোর্ট মানে স্যার উল্লেখ করা বা রিপোর্ট করা, রিপোর্ট মানে উল্লেখ করা বললে হবে। ডিসকাভার আবিষ্কার করা, ফাইন্ড অর্থ পাওয়া বা দেখতে পাওয়া। এগুলা কিন্তু এদের অবজেক্টিভ কমপ্লিমেন্ট সাধারণত টাইটেল, র্যাঙ্ক এরকম হয় না। এদের অবজেক্টিভ কমপ্লিমেন্ট সাধারণত অ্যাডজেক্টিভ হয় বা কোনো কমন নাউন হয়। সো আমরা একটা সেন্টেন্স লিখলে বুঝবো। আই থিঙ্ক রহিম এ ডক্টর, আমি রহিমকে একটা ডাক্তার মনে করি। তো এখানে আই সাবজেক্ট, থিঙ্ক এটা ভার্ব, রহিমটা হচ্ছে অবজেক্ট, আর এ ডক্টরটা রহিম সম্পর্কে বলা হচ্ছে, সুতরাং এ ডক্টর এটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তবে অবজেক্টিভ কমপ্লিমেন্টটা এখানে র্যাঙ্ক বা টাইটেল, স্ট্যাটাস এরকম না, এটা একটা জাস্ট একটা কমন নাউন দিয়ে অবজেক্টিভ কমপ্লিমেন্ট করা হয়েছে, যার কারণে এটার আগে কী ব্যবহার করা হয়েছে, এ বা এন ব্যবহার করা হয়েছে। এ বা এনের কাজ কী তাহলে, অবজেক্টিভ কমপ্লিমেন্টের আগে এ বা এন ব্যবহার করা মানে অবজেক্টিভ কমপ্লিমেন্ট আগে যদি আমরা এ বা এন ব্যবহার করি, বোঝা যাচ্ছে যে ওই ওয়ার্ডটাকেই একটা শ্রেণীর মধ্যে বা অবজেক্টকে একটা শ্রেণীর মধ্যে ইনক্লুড করা হচ্ছে। এখানে রহিম অবজেক্টকে ডক্টর যে শ্রেণী আছে ওই শ্রেণী বা শ্রেণীর মধ্যে ইনক্লুড করা হচ্ছে। এভাবে ইনক্লুশন বা জেনারেলাইজেশনের জন্য অবজেক্টিভ কমপ্লিমেন্টের আগে এ বা এন ব্যবহার করা যায়, বাট স্পেসিফিক বিশেষায়িত করার জন্য এ বা এন ব্যবহার করা যাবে না, বিকজ এ বা এন দিয়ে একটা শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত বোঝায়, বা এই অর্থ হচ্ছে ওয়ান অফ মেনি, অনেকজনের মধ্যে একজন। হ্যাঁ, সো এটা ব্যবহার করা হয় জেনারেলাইজেশনের জন্য, ক্লাসিফিকেশনের জন্য, একটা শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য। হ্যাঁ, তবে এখানে দেখা যাচ্ছে, দেখো, উই মেড রহিম দ্য ক্যাপ্টেন অফ আওয়ার টিম, আমরা রহিমকে আমাদের দলের ক্যাপ্টেন বানিয়েছিলাম। যেহেতু এই ক্যাপ্টেন শব্দটা রহিম অবজেক্ট সম্পর্কে ব্যবহার করা হচ্ছে, সুতরাং এটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং টাইটেল, র্যাঙ্ক বা টাইটেল, কিন্তু এরপর অফ থাকাতে তার আগে দি ব্যবহার করা যাবে। সো স্বাভাবিকভাবে যদি আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্ট, র্যাঙ্ক, টাইটেল, নেম এই জাতীয় ব্যবহার করি, তখন তার আগে এ বা এন ব্যবহার করব না। কিন্তু অবজেক্টিভ কমপ্লিমেন্টের পরে যদিও অবজেক্টিভ কমপ্লিমেন্টটা র্যাঙ্ক বা টাইটেল হয়, পদবি হয়, এবং পদবি হওয়ার পরেও, র্যাঙ্ক বা টাইটেল হওয়ার পরেও যদি অফ থাকে, তাহলে কিন্তু আগে দি ব্যবহার করা যাবে। সাধারণত এর আগে আমরা যেটা বলছি সেটা হচ্ছে এন ব্যবহার করা যাবে না, তবে দি ব্যবহার করা যাবে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, র্যাঙ্ক বা টাইটেল হওয়া সত্ত্বেও। যদি অবজেক্টিভ কমপ্লিমেন্টের পরে কী থাকে, অফ থাকে, তাহলে আগে দি ব্যবহার করা যাবে, তবে র্যাঙ্ক বা টাইটেল হলে এ বা এন ব্যবহার করা যাবে না। আমরা আমাদের আলোচ্য বিষয় ছিল আজকে এতটুকু। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম, কতগুলো ভার্ব আছে, ইলেক্ট, সিলেক্ট, নমিনেট, কল, নেম, অ্যাপয়েন্ট, চুজ, অপ্ট, এম্বার। এই সমস্ত ভার্বগুলোর অবজেক্টিভ কমপ্লিমেন্ট স্বাভাবিকভাবে কী হয়, র্যাঙ্ক, টাইটেল, নেম এরকম হয়, স্বাভাবিকভাবে হয়। তখন ওই অবজেক্টিভ কমপ্লিমেন্টের আগে আমরা এ বা এন ব্যবহার করতে পারি না।
কিন্তু র্যাঙ্ক বা টাইটেল হওয়া সত্ত্বেও অবজেক্টিভ কমপ্লিমেন্টের পরে যদি কী থাকে, অফ থাকে, আগে দিয়ে ব্যবহার করা যায়। হ্যাঁ, আর কতগুলো ভার্ব আছে, থিঙ্ক, রিগার্ড, কনসিডার, সি, হ্যাঁ, এই জাতীয় ভার্বগুলোর অবজেক্টিভ কমপ্লিমেন্ট স্বাভাবিকভাবে একটা কমন নাউন হয়, যাদের আগে আমরা এবার ব্যবহার করতে পারি জেনারেলাইজেশন, ক্লাসিফিকেশন বা অনেক জনের মধ্যে একজন বোঝানোর জন্য। সো আমরা একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে মানে স্যার এই যে গ্রামারের সাথে আর্টিকেলের সরাসরি রিলেশন, বা আর্টিকেল একটা সহজ একটা ব্যাপার না, যদিও ওয়ার্ডটা বা টপিকটা খুবই বহুল প্রচলিত, যেটা ক্লাস 3 থেকে শুরু হয়। আর্টিকেল ক্লাস 3-তে সিলেবাসের মধ্যে আছে, বাট আসলে টু টাফ অ্যান্ড টু ডেঞ্জারাস, অনেক গভীরভাবে আর্টিকেল পড়া যায়। সো আজকে আমরা দেখলাম ডাইরেক্ট অবজেক্টিভ কমপ্লিমেন্টের সাথে সরাসরি আর্টিকেল জড়িত। থ্যাংকস এভরিবডি।